সামনেই আসতেছে খুশির ঈদ, মাঝে কয়েকটা দিন বাকি। ঈদটাকে আরো আনন্দময় করতে আমি দেই নেই তোমাদের ফাঁকি। হ্যাঁ, ঠিকই ভাবতেছো তোমরা, তোমাদের জন্য আমি ঈদের গান বানাবো। আমার গান শোনার পরে তোমাদের ঈদ স্মরণীয় হয়ে থাকবে। আমি আজকে থেকেই গান লেখা শুরু করে দিমু, তারপর করমু গানের রিয়াক্সেল। অনেক মজা হইব কিন্তু। মজা না সাজা হইব। ওই সোনিও, তুই কি কিছু আমারে কইলি? না মানে বলতেছিলাম যে খালি গাইলে হইব, সাজ দেও তো হইব। তুই যদি না সাইজা তোর গানের কনসার্টে তুই গান গাইতে আসোস, তাহলে তো বিষয়টা ভালো দেখায় না। তাই তুই সুন্দর একটা জামা পইরা একেবারে স্টাইলিশ লুক নিয়া তোর কনসার্টে গান গাবি, সেই লাগবো তোরে। তোর এই কথাটা আমার অনেক ভালো লাগছে। তুই আবার প্রমাণ করে দিছস তুই আমার পিওর চামচা। তাই তোর জন্য আমি স্পেশাল ভাবে গান বানাবো। তুই রেডি থাকিস। ঈদ উপলক্ষে সবারে গান শোনানোর পরেই তোরে গান শোনাইতে আমি তোর বাসায় যাব। দূর শালা, বেশি পাকনামি করলে যা হয় আর কি। কি লেগেছে জিয়ানরে তেল মারতে গেলাম। নতুন বছরের উপলক্ষে আমার গানের কনসার্ট হয়েছিল, সেখানে তোরা প্রবেশ মূল্য দিছস 100 টাকা। এবার কিন্তু ঈদ উপলক্ষে একটু বেশি দিতে হইব। ঈদ বকশিসেরও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? তাই তোরা আমার গানের কনসার্টে প্রবেশ মূল্য দিবি মাত্র 300 টাকা। এই হালাই কি কয়, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইবার ঈদে আমি তোদেরকে পুরো ঝাঁকানাকা গান শোনাবো, তোরা খালি দেখবি আমি কি গানটা গাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক, আমার এখন বাসায় যাইতে হইব। গান লেখা শুরু করে দিতে হইব যে। ডোরেমন, জিয়ান যদি গান বানায় ফেলে তাহলে তো অনেক বড় একটা বিপদ হয়ে যাইব। তুই কিছু একটা কর। আরে বেটা, আমি যদি কিছু করতেই পারতাম তাহলে আর কষ্ট করে জিয়ানের গান শুনতে যাইতাম না। এখন বাঁচার একটাই উপায়, জিয়ান যদি গান না লিখতে পারে তাহলে আমরা বাচ্চা যামু। ধুর, এখন পর্যন্ত আমি গানের একটা লাইনও লিখতে পারলাম না। বুঝতে পারতাছি না কেমনে শুরু করবো কেমনে শেষ করবো। গান যদি নাই লিখতে পারি তাহলে গান গামু কি? যেভাবেই হোক গান আমার বানাইতেই হইব। সেজন্য আমি যে কারোর সাহায্য নিতে প্রস্তুত। এই মুহূর্তে আমাকে ওরাই সাহায্য করতে পারে। ওরা হলো, ভাইরে তোদের সাহায্য চাই, খুব বিপদে পড়েছি তাই তোদের কাছে এসেছি। গান লিখতে পারিনি এখনো, তোরা ভুল বুঝিস না যেন। গান না শুনিয়ে চাই না আমি তোদের মন ভাঙতে। আমি এসেছি গান লিখতে, তোরা সাহায্য করবি কিনা তা জানতে। খুব আশা করে এসেছি ভাই, জানি তোরাই আমাকে সাহায্য করবি, দৌড়ে এসেছি তাই। বেড়াই দেখি পুরো ইমোশনাল ডায়লগ ঠায়লগ মারিয়ে দিতেছে। আমি তো খুব ইমোশনাল হয়ে যাইতেছি। ডোরেমন, ওরে তাড়াতাড়ি তুই সাহায্য করে বিদায় কর। খারা, আমার এই গাঁজাখড়ি পকেটে হাতাই দেখি জিয়ানের জন্য গাঁজাখড়ি গ্যাজেট আসেনি। গান বানানো এবং গানের ট্রেনিং দেওয়ার জন্য গাঁজাখড়ি রোবট। এই রোবটের তুই খালি গানের নাম বলবি, তাহলে তোর গান বানাই দিব, সাথে তোর ট্রেনিংও দিব তুই কিভাবে গানটা গাবি। ওহ, কি গ্যাজেট বাইর করলি, পুরোই অস্থির। তাহলে এখন বাসায় যাই এই গ্যাজেটটা নিয়া। তোরা কালকে স্কুল মাঠে আসিস, ওখানেই আমার গানের কনসার্ট হইব। সবাই এই কথা কইয়া দিস। আয় হায়, আবেগের ঠেলায় তোরে আমি জিয়ানের সাহায্য করতে কইলাম আর তুই সাহায্য করলি। এখন তো জিয়ান গান বানাইয়া আমো করে ওর ভয়ানক আওয়াজে গান শোনাইবো। আরে বেটা, চিন্তা করিস না, জিয়ানের আমি যে গ্যাজেট দিছি ওইটা যেই সেই গ্যাজেট না, একেবারে আমার গাঁজাখড়ি গ্যাজেট। এই গ্যাজেটের মাধ্যমে জিয়ান ভালোভাবে গান গাইতে পারবো। দেহেদি রোবটটা চালু কইরা কি কয়? আমি হইলাম গাঁজাখড়ি গায়ক বান্দর রোবট। তুই যদি আমার দিয়ে গান বানাইতে চাস তাহলে তুই আমাকে বল তুই কিরকম গান বানাইতে চাস, ইমোশনাল, উড়াধুরা নাকি রোমান্টিক, কোনটা? আসলে আমি আমার বন্ধু করে ঈদের গান শোনাবো, তাই আমি ঈদের গান বানাইতে চাই। এই নাও তোর ঈদের গান রেডি। গান গাওয়ার জন্য প্রথমে তোর জামা বদলাইতে হইব। এই দেখ, আমি জামা বদলাই আইসা পড়ছি, ঠিক আছে না? কিচ্ছু ঠিক নাই, পুরো ছাপড়ি লাগতেছে। তোর কাছে কি এর থেকে কোনো ভালো জামা কাপড় নাই? না থাকলে আমি তোর জামা কাপড় ভিক্ষা দিলাম, এই লো। ওই হালার পহালা, আমার তো এখন অনেক অদ্ভুত লাগতেছে, কি জামা কাপড় পরতে দিলি? জামা কাপড় তো ঠিকই আছে, খালি তুই ঠিক নাই। ভালো জামা কাপড় দিছি তোরে পরতে, এখন তোরে না মানলে কিছু করার আছে? এখন তাড়াতাড়ি গান গাওয়া শুরু করে দে। আজকে সবার খুশি লাগছে, কারণ আকাশে চাঁদ উঠছে, কালকে আমাদের ঈদ। ওই হালার পহালা কিভাবে গান গাইতেছস? গানের মধ্যে সুর টুর কিছুই নাই। আর তোর গলার আওয়াজ শুননা তো আমার কানে নাট বল্টু সব ঢিলা হইয়া যাইতেছে। আগে তোর গলার আওয়াজ ঠিক করা লাগবো, তারপরে তুই গান গাবি। ওই তুই চুপ কর, এখন আমি আমার স্টাইলে গান গাবো। তুই শালা গানই চেনস না। এই দেখ গান কারে কয়। নতুন জামা পইরা সবাই সেমাই পোলাও খাও, বড়দের সাথে কথা না বললেও ঈদে ঠিকই সালামি নাও। ঈদ এলো রে, ঈদ এলো রে, আমার এই গান শুনতে তোমাদের কেমন লাগে রে? কিরে, হালাই দিয়ে বেহুশ হয়ে গেল? তার মানে আমার গান ওর কাছে এতই ভালো লাগছে ও বেহুশ হয়ে গেছে। শালা আমি একটা ট্যালেন্টেড পোলা, আহা। শোনো সবাই, আজকে জিয়ান খুব ভালোভাবে গান গাইবো, কারণ জিয়ানরে প্রশিক্ষণ দিতেছে ডোরেমনে গাঁজাখড়ি গানের প্রশিক্ষণ দেওয়ার রোবট। তাই তোমরা কেউ চিন্তা করো না, আজকে যা হইব ভালোই হইব। তুই যদি কস জিয়ান গান লিখতে চাঁদের দেশে গেছে তা আমি বিশ্বাস করবো, কিন্তু জিয়ান যে ভালোভাবে গান গাইবো তা আমি বিশ্বাস করতে পারলাম না। তুই বিশ্বাস কর বা না কর সেটা তোর ব্যাপার, আমি বলার কাজ বলছি। আর তুই যদি জিয়ানের কনসার্টে না থাকোস তাহলে জিয়ান তোরে বেশি কিছু করবো না, ধইরা ইচ্ছা মতো গাড়াইবো।
তোদেরকে অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। আমি জানি আমার গান শুনতে তোরা অনেক ভালোবাসোস, তাই আমি বেশি দেরি করবো না, এখনই গান গাওয়া শুরু করে দিমু। আর এই লো তো গাঁজাখড়ি গ্যাজেট, কোনো কামের না, পুরোই ফালতু। জিয়ান, তুই এই রোবটের সাহায্যে ভালোভাবে গান গাওয়া শিখতে পারছিস তো? হব বেটা, কি বলো সেই সব? আমি এই রোবটের সাহায্যে গান গাওয়া শিখবো মানে আমার থেকে সবাই গান গাওয়া শিখবে। যদি সবাই বাঁচতে চাও, সবাই এখন নিজ নিজ কান বন্ধ করো। জিয়ান গান গাওয়া শুরু করলো। ঈদ এলো রে, ঈদ এলো রে, আমার এই গান শুনতে তোমাদের কেমন লাগে রে? কি অবস্থা সবার? ঈদ তো আইসা পড়লো, তোরা সালামি দিবি কবে? নতুন জামা পইরা সবাই সেমাই পোলাও খাও, বড়দের সাথে কথা না বললেও ঈদে ঠিকই সালামি নাও। ঈদ এলো রে, ঈদ এলো রে, আমার এই গান শুনতে তোমাদের কেমন লাগে রে? ঈদ এলো রে, ঈদ এলো রে, আমার এই গান শুনতে তোমাদের কেমন লাগে রে?